আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বারাকা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এবছরে প্রচুর পরিমাণ খ্যার সংকটে পড়ে গিয়েছি মাত্র ৪টি গরুকে লালন পালন করতে গিয়ে। আমাদের গত সিজনে অর্থাৎ গত মৌসুমে আমাদের এখানে ধানের অবস্থা খুব খারাপ হয়েছিল। পাশাপাশি আমরা বঙ্গা নামক একটা মেশিন দিয়ে ধানকে আমরা মাড়াই করি, যার কারণে আমাদের খ্যারগুলো আগের চাইতে অনেক তুলনামূলকভাবে কম হয়ে থাকে। যার কারণে সিজনে আমরা খ্যার সংকটে পড়ে যাই। তাই এবার চিন্তা ভাবনা করেছি আরও বেশি পরিমাণে খ্যার আমাদের সংগ্রহ করতে হবে। এমনিতেই খ্যারের সমস্যা, তার উপরে আবার যতগুলো খ্যার রয়েছে সেগুলো আমাদের পালার উপরে পচন ধরেছে। তাই চিন্তা ভাবনা করলাম সেগুলোকে ভেঙে সেগুলো আবার রোদ্রে শুকিয়ে আমরা আলাদাভাবে রেখে দেবো। যার কারণে আমরা যে পালাটা রয়েছিল সেই পালাটা ভেঙে এখন শুকিয়ে দেওয়ার একটা চেষ্টা করতেছি আর কি। আমাদের এলাকায় গরুর প্রধানতম খাবার হচ্ছে এই খেয়ার। আমাদের এখানে ঘাস আবাদ নাই বললেই চলে। এখন অবধি পর্যন্ত ঘাসের মাধ্যমে আমাদের এখানে গরুকে লালন পালন করার পদ্ধতিটা বেশ একটা চালু হয়নি। কারণ আমাদের এখানে আবাদি জমি কম, তার উপরে যদি আবার ঘাসের যদি আবাদ শুরু হয়ে যায় তাহলে আমাদের ধান চাষের আরও জমি সংকট পড়ে যাবে। আমাদের এখানে জমি সংকট পড়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে সুপারির বাগান। ইদানিং আমাদের এখানে প্রচুর পরিমাণে সুপারির বাগান হয়ে যাচ্ছে। আমি আর আমার বাবা মিলে দুজনে মিলেই আমরা আমাদের পালাটা ভেঙে শেষ করলাম। এখন এগুলোকে আমরা রোদ্রে শুকিয়ে দেব। এর পরবর্তীতে আমরা এটা একটু শুকিয়ে গেলে, কারণ প্রচুর পরিমাণ পচে গিয়েছিল, আর যদি কিছুদিন থাকতো তাহলে মোটামুটি এগুলো পচে যেত। কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে থাকে, সিজন নয় অসিজন নয়, সবসময় কেমন জানি আজকাল বৃষ্টি হয়ে থাকে, যার কারণে আমাদের খেরগুলো বেশি পচে গিয়েছে। সুতরাং এখন আমরা এগুলো শুকিয়ে দিচ্ছি এবং যতদিন যায় আর কি, তারপরে আমাদের হয়তো বা খ্যার আরও কেনা লাগতে পারে, কারণ এখনও মাস দুয়েক সময় আছে আমাদের ধান কাটার। তো জানি না আল্লাহ আমাদের কতটুক সহযোগিতা করবেন। তবে যাই হোক, আমরা চেষ্টা করে যাব। এটাতে একটু আমাদের কষ্ট হবে, তবু আমাদের করার কিছু নেই, কারণ গরুকে অবশ্যই তো কোনো না কোনো কিছু মাধ্যমে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেই দিতে হবে। এই সমস্যাটায় যে শুধু আমরা একাই পড়েছি মূলত এমন নয়, গ্রামের মোটামুটি অধিকাংশই ব্যক্তিরা এই সমস্যায় পড়ে গিয়েছে। অনেকেরই তো আরও অনেক আগেই খড় শেষ হয়ে গিয়েছে, তারা এখন নানানভাবে খড় কিনে খাওয়াচ্ছে অথবা তারা ঘাস লতাপাতা এগুলো খাওয়াইয়া থাকতেছে। অনেকেরই মাধ্যমে অথবা বাজারে গিয়ে যতটুকু জানতে পারলাম, আমাদের এখানে বর্তমান খ্যারের দাম চলছে ১১০০ টাকা আটি। ১০০ আটির দাম ১১০০ টাকা। চিন্তা করা যায় যে এই আটিগুলো, একটা আটি যদি আমরা গরুকে কেটে দিই তাহলে গরুর পেটের তলাও ভরবে না, আর সেই একটা আটির দাম পড়ে যায় হচ্ছে ১১ টাকা করে। এটা নিয়ে খুবই টেনশন হচ্ছে যে আসলে কিভাবে এই ২টি মাস পাড়ি দিব। তো ঠিক আছে, সকলেই আমাদের জন্য দোয়া করিয়েন, আমরা যেন এই কঠিন পথকে পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফিজ।